দেখো 9টা বাজে, মা মেয়ে ব্রেকফাস্ট করবো। আলুর তরকারি, সানডে ব্রেকফাস্ট। এতে আছে টিকিয়া, এতে আছে ডালপুরি, এতে মনে হয় আছে ভাত রুটি। হ্যাঁ এই যে, আর এই যে দুধ চা। এই যে দুষ্টু মাথায় সকালে উঠেই আগে ওর মাথায় তেল দিয়েছি, মাথায় শ্যাম্পু করে দেবো। ভালো করে তেল দিয়ে বেঁধে দিলাম, ফ্রেশ হয়ে গেছে, এখন খাবে। বাইরে উঠছে রোদ, কাপড় চুপড় সব রোদে দিয়ে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল লাইক স্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসি দিয়ে একটু নতুন ব্লগ শুরু করলাম। এ উঠেছে আজকেও 8টার দিকে, 8টা না 8টারও আগে। আমি তো 8টা 5-এ উঠলাম, 8টার আগে উঠেছে। উঠে তারপরে একটুখানি 15-20 মিনিট এদের সাথে বদমাশি করছিল, তারপরে আমি 8টা 5-এ উঠলাম। উঠে ফ্রেশ হলাম, ওকে ফ্রেশ করলাম, এবারে ব্রেকফাস্ট করতে বসছি। 10:30 সব ঘর ধর ঝাড়া, ডাস্টিং, বিছানা গুছানো সব হয়ে গেছে। এটা ছিল দাদুর ঘরে, তারপরে এলো, এসে এই যে ড্রয়িং করছে, ঘর বাড়ি, চাঁদ সূর্য, আর আমি আমার কাজ করছি। এটার পরে আরও একটা কাজ করব। এইবারে অল্টার মুছবো, সব কাজ হয়ে গেছে, খালি এই কাজটা করবো। আর এই কাপড়টা দিয়ে কালকে ফ্রিজ মুছেছি, কেউ মনে করো না এই কাপড়টা নোংরা দিয়ে আবার অল্টার মুছছি। এটা কালকে আমি সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে রোদ খাইয়ে এবারে এটা দিয়ে অল্টার মুছছি। যখনই ইউজ করি সাবান দিয়ে ধুয়ে কেচে তবেই রেখে দিই। আবার এখন ইউজ করে সাবান দিয়ে ধুয়ে কেচে আবার রেখে দেবো। এগুলো দিয়ে শুধু এই ফ্রিজ মুছি, অল্টার মুছি, আর কিছুই মোছা হয় না। সুতির কাপড় তো সুন্দর মোছা হয়। কি আছে আবার মোমবাতি, আগে এটা মুছে নিয়েছি রোজরিটা, তারপরে এটা মুছছি। ভীষণ ধুলো হয়, মাঝে মধ্যে না মুছলে না চড় পড়ে যায়, তখন আর হালকা হাতে উঠতে চায় না। মুছে নিই ভালো করে, হয়ে গেছে। এবার এই ড্রয়ারটা মুছবো, ব্যাস। ও আমার হেল্প করবে, আমি ওকে মুছে মুছে দিই আর ওর মধ্যে আবার সব সেট করে। কাজের বাচ্চা আমার। হ্যাঁ, ঢুকিয়ে দাও ভালো করে। এবার এটা মুছি, তারপর আবার ওটা ঢুকাবে, ঠিক আছে? হয়ে গেছে মুছে, এখন হেল্প করছে ঢুকাতে। ঠিক আছে, হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন ঘরদোর পরিষ্কার হবে, তারপরে স্নান করে ফিরে আসছি। 1:30 বাজে। আজকে হয়েছে আমাদের ভাত, এটা বোমলি মাছ, বোমলি মাছের ঝাল, বেশ লঙ্কা ঠঙ্কা দিয়ে সুন্দর করে হয়েছে। আর এটা হচ্ছে রুই মাছের আলু পেঁপে দিয়ে ঝোল। এই যে দুষ্টুকে আজকে 2 সপ্তাহ পর প্রায় গা মাথা সব ঘষে দিয়েছি। সর্দি সর্দি সর্দি, খাবে এখন, কিন্তু খুব একটা ময়লা বেরোয়নি, কারণ আমি ওকে জল স্নান করাই রোজ ঠিকই, কিন্তু ভালো করে গা ঘষে দিই। আর মাথায় সিল্কি চুল তো খুব একটা ময়লা ধরে না, না মাথা থেকে না গা থেকে খুব একটা ময়লা বেরোবে না। ভালো করে ঘষে দিয়েছি। সকালে তো তেল দিয়ে দিয়েছিলাম, চিরুনিটা সাবান দিয়ে ধুয়ে দিয়েছিলাম, চিরুনিটা হালকা হালকা ময়লা হয়েছিল। ভালো করে স্নান করে দিয়েছিলাম, কালকে করবো। ওই স্নান করে এলাম, আর খুব ভালো রোদ দিয়েছিল, সব শুকিয়েছে, গরম হয়েছে। এখন আবার রোদটা একটু পড়ে গেছে। ঠিক আছে, বসি খাওয়াতে। দেখো 7টা বাজে, এটা ঘুম থেকে উঠলো, ফ্রেশ করে যে কিছু খেলো না। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা আমি অনলাইনে ওর জন্য আনিয়েছি। স্কুলে কারোর দেখেছে, দেখে আর ও নেবে, তো দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করলাম, অনেক দাম বলছে। তো অনলাইনে চেক করলাম, সেই তুলনায় অনেক কম, অনেক কম। তাই জন্য একটা আনিয়েছি। আমি ভাবছিলাম আরও ছোট হবে, কিন্তু ভালোই বড়। এই জন্য ওর স্কুল ব্যাগের থেকে এক সাইজ ছোট, কিন্তু বড় আছে, ইউনিকর্ন আলা ব্যাগ। এইটা কিন্তু শক্ত, এটা ভিজবে না, শক্ত মেটেরিয়াল, এটা জল পড়লেও ভিজবে না। 2টো পকেট আছে, বেশ বড় ব্যাগটা।
অনেক কিছুই আঁটবে। স্কুল ব্যাগের মতন অত বড় না, এক সাইজ ছোট। সুন্দর না ব্যাগটা? অনলাইনে অনেক দাম কম নিল। সেই যে আমি দোকানে জিজ্ঞেস করেছিলাম, নিউ মার্কেট না, আমাদের এখানে জিজ্ঞেস করেছিলাম। এইরকম না, ওটাও এরকম ইউনিকর্নই ছিল ছবি। সুন্দর মামা, সুন্দর। বাচ্চা ইউনিকর্ন ব্যাগ নেবো, ইউনিকর্ন ব্যাগ নেবো, খুঁজে খুঁজে বার করেছি। দেবো, কালকে তো ছুটি, আবার আজকে মিস মেসেজ করছে কালকে ছুটি, মঙ্গলবার দিন দেবো। অল্টারনেট করে ইউজ করবো, এটা কদিন দেবো, ওটা কদিন দেবো। আর আরেকটা ব্যাগ আছে যেটা আমার মাসির মেয়ে দিয়েছিল, ওটা আবার এগুলোর থেকেও একটু এক সাইজ বড়ো, ওটা কেজির জন্য রেখে দিয়েছে, তখন বই বাড়বে। এখন নার্সারির জন্য এই দুটোই ঠিক আছে। দেখো 11:15 খাওয়া হয়েছে, বেশ অনেকক্ষণ হবে, 10:15 দিকে ও খেয়ে উঠলো, বসে এখন কালার করছে, ওষুধ খেলো। এই কাপড় চোপড়গুলোকে একটু ঘরে দিয়েছি, দড়িটা খালি করলাম, শুধু ওর ওই জল ছাঁকনি আর এইগুলো দিয়ে অল্টার ফল্টার মুছেছিলাম না, সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম, কারণ আমার টাওয়ালটাকে ভিজালাম। কালকে সকালে ওগুলোকে ধুয়ে রোদে দেবো আগে। এখন মাথায় তেল দেবো, কালকে মাথায় শ্যাম্পু করবো। আমারও বেশ অনেক দিন হয়ে গেছে শ্যাম্পু হয়নি, শরীর খারাপ ছিল আমারও, ওই জন্য আর করা হয়নি। তাই এখন কাপড়গুলো ভিজিয়ে দিলাম, সকালে ধুয়ে দড়িতে দিয়ে দিলে রোদ এলে শুকিয়ে যাবে। কাপড়গুলো বেশি কাপড় নেই, মেয়ের 4টে, আমার 2টো, আর বাইরে ওই 2টো দিয়েছি। সেই জন্য এখন তেল দেবো ভালো করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মারা শুতে চলে গেছে, ওই কালার করছে, আমি যাই একটু মাথায় তেল দিই। আর কি, দেখতে দেখতে 2টো দিন কেটে গেল, আর একটা দিন আছে ছুটি। দিনগুলো কীভাবে কেটে যাচ্ছে, এইভাবেই তো দিন চলে যায়। এই হবে 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 হবে, ওইটাই ভালো, আস্তে না আস্তে দিনগুলো কেটে যায়। এই চিন্তা করছিলাম শুক্রবার রাতে, 3 দিন ছুটি, দেখতে দেখতে 2 দিন কেটে গেল। যাই হোক, ব্লগটাকে শেষ করি তাহলে। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।